বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নতুন একটি ব্লগ দেখার জন্য। তা আজকের ব্লগটি হচ্ছে আমি আমার শ্বশুরবাড়ি থেকে আমার ছোট ছেলেকে নিয়ে 4-20 দিন তাকে নিয়ে আমার শ্বশুরবাড়িতে আমার নিজের বাড়িতে যাচ্ছি। বেশ 4-5 বছর ধরে আমি যাতায়াত 3-4 বছর ধরে মোটর সাইকেলে যাই। তো এবার যেহেতু পদ্মা সেতুতে মোটর সাইকেল চলতেছে না, আমার ছোট ছেলেকে নিয়ে আসবো, সেই জন্য আমি আসলে লঞ্চে আসছি। এই হচ্ছে যে নদীটা, আমাদের লঞ্চ থেমে আছে এখন। মোটামুটি অনেক বড় একটা লঞ্চ। আর আমি বরিশাল মুলাদি থেকে লঞ্চে উঠছি। এই যে আমার ছেলে দেখতেছে এগুলো, আর ও বলতেছে ও নাকি ক্যাপ্টেন হবে। আমি বলছি ক্যাপ্টেন হতে হলে অনেক ভালো করে লেখাপড়া করতে হয়। যাই হোক, ওই যে মুলাদি ব্রিজ, ভালো করে পড়াশোনা করতে হবে তাহলে। যে আমরা আসলে লঞ্চের 3 তলায় আছি, 3য় তলায়, ওইখানে আমরা কেবিন নিছি। এই যে এই দিন দিয়ে এখান দিয়ে যেতে হয় আমাদের কেবিনে। আর আমার ছেলে অনেক বড় ছিল, অনেক দুষ্টামি করতেছে লঞ্চে। আসলে সবচেয়ে বেস্ট হচ্ছে বরিশালে লঞ্চ জার্নি। অন্য যেভাবে এখন তো বাসেও যাওয়া যায়, কিন্তু লঞ্চ জার্নি অনেক মজাদার, অনেক আনন্দদায়ক, যদিও সময় অনেক বেশি লাগে। তো এই হচ্ছে আমাদের কেবিনটা। এই যে কেবিন খোলার জন্য ও নক করতেছে আমার ছেলে। তো কেবিনটা মোটামুটি অনেকটাই বড়। কেবিনে 2টা ফ্যান আছে, একটা, যদিও শীতের দিন ফ্যানের দরকার নাই, সুন্দর খাট আছে, একটা ড্রেসিং টেবিল আছে। আর এই যে যার জন্য এত আয়োজন, আমার ছোট ছেলে আয়াস তাজিম, সে শুয়ে আছে আলহামদুলিল্লাহ। তো এখন লঞ্চের আমাদের কেবিন থেকে নিচে নামতেছি, 2য় তলায় যাচ্ছি, নিচে যাচ্ছি। যেটা হচ্ছে 2য় তলা, এখানে অনেক কেবিন আছে। আর এখন যেহেতু বাস চলাচল করে অনেক বেশি, পদ্মা সেতু হওয়ার কারণে লঞ্চে অনেক তুলনামূলক ভিড় অনেক কম। এখন আরামদায়কভাবেই যাতায়াত করা যায়। এই যে 2য় তলা, এটা অনেকগুলো কেবিন, লঞ্চটা অনেক বড়। এখান থেকে আমি সকালবেলা কেবিনে বুকিং করে গেছিলাম। এটা হচ্ছে একবারে নিচের তলা। আর লঞ্চটা বাইরে থেকে দেখতে অনেকটা এরকম, দেখেনি যারা লঞ্চ দেখেন নাই, এগুলো অনেক বড় লঞ্চ। বেঙ্গল শিপিং কোম্পানির একটি লঞ্চ, যদিও লেখা চাঁদপুর, কিন্তু যায় এটা বরিশাল থেকে, মুলাদি থেকে। তো একটা জিনিস আসলে ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে জালমুড়ি। লঞ্চের জালমুড়ি যারা খান নাই তারা কিছুই খান নাই। এটা আসলে আমি খাওয়া শেষের পরে ভিডিও এখানে শুরু করছি। তো এখন আমরা খাচ্ছি হচ্ছে চিড়া মুড়ি আর নারিকেল দিয়ে একটা খাবার। মোটামুটি যারা লঞ্চে যাতায়াত করছেন জীবনে একবার হলেও, তারা অবশ্যই এটাকে খাইছেন বলে আশা করি। এটা পপুলার একটা খাবার লঞ্চের। আর আমার ছোট্ট বাবা মাশাআল্লাহ এখানে শুয়ে আছে, ঘুমাচ্ছে। অনেক লম্বা জার্নি, মোটামুটি নর্মাল হলো 20 ঘন্টার মতো লাগবে, 18-20 ঘন্টা। কারণ আমরা একটু আগে এসে পড়ছি কেবিনে। তো আলহামদুলিল্লাহ এখন সকাল হয়েছে। সারা রাত্রে অনেক সমস্যা হয়েছিল, রাত্রে 3.5 ঘন্টা প্রায় আটকা ছিল চরের মাঝে লঞ্চ, 1 সেকেন্ডের জন্য চলে নাই। এই যে কুয়াশা যুক্ত একটা সকাল, এইসব মালবাহী জাহাজ, ট্রলার যেগুলো, এগুলো মাল নিয়ে যাচ্ছে। আমরা মোটামুটি ঢাকার প্রবেশ করছি, যদিও এখনো 1 ঘন্টার উপরে সময় লাগবে, 1 থেকে 1.5 ঘন্টা লাগবে আরো সদরঘাট আসতে। আর এখানে অনেক বাতাস, অনেক শীত, চারিদিকে কুয়াশা, অন্যরকম একটা অনুভূতি, একটা ভালো লাগা কাজ করে আমাদের ঢাকা শহরের মানুষের জন্য, যারা সচরাচর এরকম তাদের জন্য। যদিও বাতাস অনেক বেশি, অনেক শীতল বাতাস। আলহামদুলিল্লাহ আমরা সদরঘাটে পৌঁছে গেছি। এই যে চারিদিকে সারি সারি লঞ্চ রাখা আছে অনেক। আর আমাদের
যে গাড়ি দিয়ে নেবে আসলে আমার ছোট বাচ্চা, তাই গাড়ি নিয়ে আসছিল সিং থেকে। এই নামার পর গাড়ি আমাদের জন্য ওয়েট করতেছে অনেকক্ষণ ধরেই, কারণ আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে। যেখানে আমাদের আসার কথা ছিল ভোর 4:30-5টা, সেখানে 9টা বেজে গেছে, কারণ 3 ঘন্টা লস হয়েছে রাস্তায়। লস আটকে ছিল, আর লস আটকে থাকলে আসলে কিছুই করার থাকে না। আলহামদুলিল্লাহ বাসায় এসে পড়ছি, আর বাসায় এসে অনেক সারপ্রাইজ পেলাম। এই যে আমার ছোট ছেলে, বড় ছেলে, আর ছোট ছেলে তার পিপির কোলে আমার একমাত্র ছোট বোন। তো রাস্তায় তারা ফুল নিয়ে দাঁড়িয়েছিল, আমার বুকে, আমার ওয়াইফকে এবং আমার ছেলেকে, ওদেরকে ফুল দিয়ে বরণ করে নিছে। তো ঘরে ঢোকার সময় আমার মা এগুলো ভিডিও করতেছিল। এই যে অবস্থা দেখেন, বরিশালের মানুষ একবারে কত কিছু নিয়ে যেতে হয়, অনেক অনেক বস্তা টস্তা টানতে হয়। আসলে এরকম অভিজ্ঞতা আমারও হয়েছে। আমার ছোট ভাই কিছু ব্যাগ নিয়ে আসলো, আমার হাতে অনেকগুলো ব্যাগ। আগুন জ্বলতেছে এবার দাস না দুর্ঘটনা ঘটে গেল। এই যে আমার ছেলেকে স্যাক দেওয়ার জন্য যে আমি জানছিলাম গো হাড়িতে আগুন দেওয়া হয়েছিল, এটা আমি না দেখে লাথি দিয়ে ফেলে দিছি, পড়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ অবশ্যই বাসায় আসলাম এবং সারপ্রাইজ পেলাম অনেক। এই যে আমাদের ঘরে আমার ছেলের জন্য পুরো ঘর বেলুন দিয়ে সাজিয়ে রেখেছে আমার ছোট ভাই বোন। আলহামদুলিল্লাহ আমার ছেলে তার দাদার বাসায় প্রথম আসলো নিজেদের বাসায়, আর ওদের জন্য ছোট্ট একটা কেক নিয়ে আসছে, অনেক সুন্দর, যেটা এখন দেখতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। এই যে কেকটি, সবাই ভালো থাকবেন।